हे बाबा रे दादा शादी कराय दे रे मोर जोड़ी जुमाय दे। গানটা হইলো নামটা হচ্ছে প্রথম পার্টটা তোমাকে বলি প্রথম ওয়ার্ডটা। এর জীবন মরণ সঙ্গী ভাবে তোকে চাইছিলি, এত সুন্দর জীবনটাকে বেরবাদ করে দিলি, এই ও বাগাটার কষ্টটা টুকু কেনাই বুঝলি, বুঝার সময় তুই আমাকে পর করে দিলি বেরবাদি, ভালোবাসে তুই আমাকে করলি বেরবাদি। এই গানটা বটে। এই গানটা দাদা সেই লেভেলের আছে, গানটা তো খুব সুন্দর লাগলো। গানটা লাইরিক্স মানে কে লিখেছি আমি, জগদীশকে দিয়ে ঘা করাইছি ভাই। আর একটা পার্ট 2 মানে ইয়ার কাটটা 2 নম্বরটা যেটা আছে যদি দিলে না লাগে ভাই তো। সো হ্যাঁ বন্ধুরা, দিনের দিন সেই শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা অনেক কমেন্ট করেছেন প্রতিটা ভিডিওতে। কিছুদিন আগে একটা ভিডিও বড় ভাইয়ের দিলাম, আরও কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আস্তিক দিবানা ব্লগ। তো প্রতিটা ভিডিওতে কমেন্ট একটা না একটা কমেন্ট আসছেই। তো বন্ধুরা সব কমেন্ট আমি পড়েছি, সে পড়ার কারণে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা অবশ্যই কমেন্ট তো করবেনই, যে কারণ এই রাতে ভিডিওটা করছি কেন, কি জন্যে, আর কোথায় এখন উপস্থিত আছি সব জানকারিলে আপনারাকে দিতে চলেছি। এই সাক্ষাৎ পর্বটা আপনারা মন দিয়ে শুনবেন, কারণ এটা আমার দুবারা সাক্ষাৎকার হচ্ছে। মানে আমার একটা আগের একটা চ্যালেঞ্জ ছিল, আমার ওই এমপি দেশি বই চ্যালেঞ্জ ছিল। তো ওই চ্যালেঞ্জটাতে একবার আমি দাদার সাক্ষাৎ নিয়েছিলাম, সেটা 1.5 বছর 1 বছর আগে। তখন পরিস্থিতি কীরকম ছিল আর এখন পরিস্থিতি কীরকম আছে সব জানকারিটা নিয়ে নেব। নেলা টাইটেল দেখে বুঝে গেছেন যে কী ব্যাপারে হতে চলেছে ভিডিওটা। তো সম্পূর্ণ মন দিয়ে আপনারা শুনুন আর এনজয় নিতে থাকুন। কোনো হিরোর কাজ যদি যাতে হয় তো সেইগুলাও অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই উত্তর দিয়ে আমি তাদের কাছেও পৌঁছে যাব। সে রাত হোক দিন হোক। এখন প্রায় 8:30 বাজছে বন্ধুরা, 8:30 রাত 8:30 বাজছে। তো এখন শ্যুট হচ্ছে, কারণ কোনো উপায় নেই। আর এই সময়টাই শ্যুট করার উদ্দেশ্য আছে, এই সময়টাই তো সিস্টেমটা সব জানকারিটা নিয়ে নিচ্ছি। তো দাদা নমস্কার, ভালো আছেন তো? ভালো আছি। যাই হোক, হ্যাঁ আমি ভালো আছি। অনেকদিন আপনার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো, কারণ 1.5 বছর আগে আপনার সঙ্গে একবার সাক্ষাৎ করেছিলাম। তখন কি রকম অবস্থা ছিল আপনি বলে দিয়েছিলেন আমার ওই চ্যানেলটাতে, কিন্তু ওই চ্যানেলটা এখন বর্তমানে নাই, খুব দুঃখিত আমি। আর এটা আমার নতুন চ্যানেল। তো সেই নতুন চ্যানেলে ভাবছি অনেক লোকেই বারবার কমেন্ট করেছে দর্শকগণ যে রনি নায়কদার ভিডিও চাই, রনি নায়কদার ভিডিও চাই। কারণ কেন চাই আমি বলি কেন, তখন বলছে কারণ আগে বিয়ে করেছিল না এখন বিয়ে করেছে, তাহলে বিয়ে করার পর এখন রনি নায়ক কিরকম আছে, সিলভার প্লে বাটন তখন পেয়েছিল নাই, এখন পেয়েছে, তাহলে কিরকম আছে যাইয়ে ইন্টারভিউটা নাও। তো সেই জন্য আমি এখন উপস্থিত আপনার ঘরে আছি। তো যাই হোক, বলুন আপনার ঘরের পরিবার এখন সদস্য সব ভালো তো? মোটামুটি এখন অবশ্যই ঠিক আছে, কারণ বর্ষাকালে তোমরা বুঝতে হচ্ছে পাবলিক অনেক লোক ভাবছে এখন রনিতার ভিডিও আসছে নাই। তো ওদেরকে একটা প্রবলেম দেখাই দিব তোমার চ্যানেলেতেই, মানে কি কারণে আমার ভিডিও আসছে না। কারণ তো সবাই জানে না বর্ষাকালে কেমন কোন ভাবে ভিডিও শুট করি। আগের পরিস্থিতিটা সেরকম ছিল, মানে অনেকেই ছিল প্রবলেম ছিল, এখন অতটা প্রবলেম নাই। গিয়ে রাইত হলো এখন যদি বলি পাবলিককে 1-2টা ভিডিও দিব, তো যেহেতু রাইত হলো ক্যামেরাটা দিয়ে ঘুরে এখানে একটা ব্ল্যাক পড়তে দিয়েছি ঘরের ভিতরে, এইখানেও দুঃখ সময় মানে শুট করি, মানে জল পড়ে না তো বসার সিন থাকে 1-2টা, এখানে শুটিং করি বা এখানে দিই কোনো রোমান্টিক গান থাকলে সেটা হলে নিচে দিই। আর যদি ডানায় সেট লিবা থাকলে বাইরের পরিস্থিতিটা দেখান দিবে তোমাদের পাবলিক, মানে আমাদের সাবস্ক্রাইবার গুলো আছে। তো ভাই, তো আমি রনি নায়ক বলছি, তোমরা চ্যানেলটা তোমরা নতুন আছে তো সাবস্ক্রাইব করে দিবে ধড়াধড়ি করে। আর ভাই অনেক কষ্ট করে এখন মোটামুটি 8:30 বাজে প্রায় গেছে রে ভাই। এত রাইতে সাক্ষাৎ যে কারণ আছে, সাক্ষাতের কারণ হইলো আমি কিভাবে ভিডিও বানাই, তার জন্য রাইতে ভিডিও মানে শুট লিয়া, তার জন্য তোমাকে সবকিছু দেখাবো, ধৈর্য ধরে থাকো। কেমন ভাবে আমরা শুটলি ভিডিওটা সময়, মানে কত কষ্ট করে একটা ভিডিও আপলোড করি ভাই, এত পুরো ভিডিওতে লাইক নাই করো ভাই, এইখানে লাগে ভাই, তোমরা ওইটা বুঝবে নাই, কারণ যে কোনো মানে যারা ইউটিউবার তারাই বুঝে। দাদা বলছি এই ভিডিওতে লাইক কত টার্গেট আছে? 3000 লাইক। 3000 লাইক টার্গেট করেছে। এবার আপনারা কত ভালোবাসা দিন জানি, কিন্তু আগের ভিডিওটাতে 1,500 লাইক ছিল, 1,500 লাইক পেয়েছিল। একের পর এক আপনারাকে তথ্যটা দিতে চলেছি। যাই হোক বন্ধুরা, আপনারা তো অনেকেই বলতে পারেন, তাই না বন্ধুরা? কোন দিকে তাকাচ্ছেন? মোবাইলটার দিকে তাকান। যে আপনারা তো বলতেই পারেন যে এখন শুট করছি কেন, সবাই তো দিনে শুট করে, আমি রাতে শুট করছি কেন? বাস্তবে আর আমি অনেক ভিডিও সাক্ষাৎ নিয়েছি দিনেই নিয়েছি, তাহলে রাতে নিয়েছি কেন? রাতে লিয়ার এই উদ্দেশ্য সেইটাই জানকারি নিচ্ছি। দাদা একবার বলুন যে রাতে আমি যে আপনার সাক্ষাৎটা লিখছি, তো কারণটা একবার বলুন, যে রাতেই তো আপনি ভাইরাল হয়েছে। রাতের ভিডিও আমি অনেক ভাইরাল হয়েছি, কারণ রাতের পরিস্থিতিটা সবাই বুঝে নাই, মানে অনেক লোকই আছে আর অনেক রোস্টারও আছে, সবাই বলে এরকম ব্যাপার। দেখো ভাই, আমরা একটা গান তৈরি কোনোদিন করি নাই, গানটা আসে ওরা পাবলিক করে, তার জন্য আমরা
আপলোড করি, একটু ভালো লাগলে সেট থাকলে সেট করি। এবার গান কার কপি কার কি ওটা আমি বলতে পারবো না ভাই। তো আমরা আপলোড করি, তো তার জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও আপলোড করি। আর আমাকে অনেক লোক বলেছে তোমার ভিডিও কিভাবে বানাও, তোমার সেট আপ দেখাও। তো ভাই আমি সেট আপের ভিডিও কোনোদিন বানাই নাই, কারণ আমাকে ওইসব বানাতে মনেই করে না রে ভাই। এমনি প্র্যাঙ্ক ভিডিও বানাতে মনে করে অনেক সময় দেখি বানাই নাই কোনো। তোমাদেরকে সেট আপ তোমার সেই লেভেলে তোমাদেরকে দেখাবো সেট আপটা কেমন ভাবে আছে, আর দেখাবো আমার কষ্টের পরিস্থিতিটাও দেখাবো কি জন্য আমার কারণে ভিডিও আসে নাই। অনেক লোক ভিডিও তোমার ভাইরাল হয়, তো ভাইয়া দেখো ভাইরালের প্রবলেম নাই, যে ভাইরাল নিজের টিমে আছে। রেগুলার ভিডিও দাও, ট্যালেন্টে নিয়ে একটা ভিডিও দাও, কারো কপি না করো, কপি করলেও সেরকম একটা দাও যাতে একটু ভাইরাল হবার চান্স থাকে। বা যদি জলদি ভাইরাল থাকে তো ভাই 15 সেকেন্ডের ভিডিও ছাড়বি, যদি ভাইরাল না হয় তা তোমাকে বলবো। এমন কোনো হয়তো ছোটখাটো ক্রিয়েটার নতুন ইউটিউব চ্যানেল করলো বা স্বামী স্ত্রী ভিডিও বানাচ্ছে শর্ট ভিডিও, তো তাদের বিষয়ে কি বলতে চান? জলদি যদি ভাইরাল হওয়া চাই কি করতে হবে গোয়ারাকে? তাদের বিষয়ে আপনি মানে দেখুন, আপনি 0 থেকে 2 লাখ সাবস্ক্রাইবার কিছুদিনের মধ্যেই হয়তো হতে চলেছে। তাহলে দাদার মুখ থেকে তো আমি পুরো জানকারিটা নিচ্ছি, কারণ পুরো জিনিসটা বলতে পারবো। যারা নতুন ক্রিয়েটার হতে চায় তাদের জন্য একটু স্পেশাল ভাবে যদি বলে দেন তাহলে খুব ভালো হবে। স্পেশাল বলতে তোমাকে বলেছি, যদি মানে মেয়ের সাথে যদি ছেলে ভিডিও বানায়, আচ্ছা যদি ভিডিও বানায়, যদি পুরীতে ভিডিও বানায় তাহলে রোমান্টিক তো ভিডিও তো বানাতে হবে। সেটা কোনদিন মানে জলদি ভাইরাল হতে পারবে না। রোমান্টিক দিলে মানে জলদি ভাইরাল হওয়ার চান্সটা থাকবে। তারপর যদি ও সেটও নিয়ে আসে তো সেটা হবে, কারণ আমার চ্যানেলটা যেমন সেটে একটা কিং বলে, সেট কিং বলে, তো সেটার জন্য আমার চ্যানেলটা ভালো চলে। রোমান্টিক দিলে তো চলে না, কিন্তু সেট দিলে অনেক ভালো চলে। তো এরকম স্বামী স্ত্রী যদি ভিডিও বানায় তো ভাই সবার ঘরে পারমিশন দেই, কেউ ঘরে দেই, কারো ঘরে না দেই। তো আমাদের ঘরে আমার বউর সাথে পারমিশন দেই নাই, তাও আমি মাঝে মাঝে দুটা ভিডিও দিই। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো, মানে এই ভিডিওটাতে তোমরা যদি 3000 লাইক কমপ্লিট যদি করে যাও আর সাবস্ক্রাইবও মারি, লাইকটা মারে কোনো ভালো লাগে না রে ভাই, তোমরা একটু সাবস্ক্রাইবটাও করে দিবে। 3000 যদি তোমরা লাইক কমপ্লিট যদি করে দিও তো আমার বউ সাক্ষাৎ আর আমার সাক্ষাৎ আর মা বাপের সাক্ষাৎ একসাথে বলছে তাড়াতাড়ি নিয়ে আসবো। তো তোমরা 3000 লাইক করো হে, আর ধড়াধড় করে সাবস্ক্রাইবটাও করবে। আর না করলে তো ভাই ওটা ভালো হচ্ছে না, অনেক তো রাত করে ভিডিও বানাচ্ছে, তোমার একটু মেহনতের প্রবলেম দিবে। দাদা আমার বাড়ি অনেক দূরে, দাদার বাড়ি অনেক দূরে, আমি আজ কে জানে ঘর যেতে পারি আজকে তো বলছি ঘরেই যেতে পারবো না, কারণ এখন 8:30, এখন 8:30 বাজে, শুট হতে প্রায় 20 মিনিটের মতন লাগবে, কি মানে 8টা 9টা হয়ে গেল। এবার ঘর যেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম, তাহলে ঘর যাওয়াটাই অসম্ভব হবে। কি জন্য দাদা করছি, সেই দর্শককে দেখার জন্যই করছি, দর্শককে মন রাখায় টিকার জন্য। তো এত কষ্ট করে মেহনত করে ভিডিও বানাচ্ছি, এত দূর থেকে আসে, আর আপনারা ভালোবাসা সেইরকম দেন আর সাবস্ক্রাইবটা জলদি ধড়া করে দাও, তবে না বুঝতে পারবো যে আমি আরো জায়গায় ট্রাভেলস করে যেতে পারবো। মনটা ভালো লাগে দাদা, ভালো লাগে, কারণ লাগে চল আমাকে তো সবাই সাপোর্ট করছে, তাহলে আমি আরো জায়গায় যাই। দেখো ভাই তোমাদের যদি মন পছন্দ যার যাকে যে পছন্দ লাগে তো দাদা কমেন্ট করবে, তার ট্রেন সাক্ষাৎ নিতে যাই। অবশ্যই প্রায় আমার ট্রেন 2বার আসা হইলো, যদি কারো মন পছন্দ আছে এই ট্রেনে সাক্ষাৎ দিলাও তো কমেন্ট করবে, সাক্ষাৎ নিতে দাদা যাই। আর যদি 3000 এখানে তোমরা যদি লাইক কমপ্লিট করে দিও, আমার বউ সাক্ষাৎ, আমার সাক্ষাৎ, মায়ের সাক্ষাৎ, বাপের সাক্ষাৎ একসাথে আসবে ভাই, দাদা বলেছে। তো তোমরা দাদা লাইক করো এই ভিডিওতে। দাদা বলছি যে আপনি যে রাতে ভিডিও করেন তাই না? আমি প্রথম যে প্রায় 1.5 বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আমি ভুলে গেছি এবং দর্শকও ভুলে গেছে। কাইন্ডলি যদি একবার আবার বলেন যে কিভাবে শুটটা করেন যখন জল পড়ে, একটু সংক্ষেপে যদি দর্শকরাকে বলেন তো খুব ভালো। তো ভাই জল পড়লে অনেকে আমার প্রবলেম হয়, তো কারণ এখন আমি বিয়ে করছি, আগে বিয়ে করে নিয়েছিলি, কারণ আগের এইটুকু প্রবলেমটা বলে দিচ্ছি। আমার ওই সাইডে একটা ভিডিও দেখেছো, আগের ভিডিওতে আপনার মা খুব সাপোর্ট করতো, আর এখন এই সাইডে যখন ভিডিও বানায় এইখানে আমার কিছু প্রবলেম হয়নি, কারণ জল পড়লে খালি প্রবলেম। দুটা স্ট্যান্ড রাখি দিয়ে যদি জল পড়ে, মানে ভিডিও শুট করতে করে যদি জল পড়লো, একবার তো সব লাইট ঘর ঢুকা যাবে না, তার জন্য ছাতা আছে, মাকে ছাতাটা ধরাই। আমার বউকে যদি আমার ড্রেস চেঞ্জিং এর থাকে তাহলে আমার বউ আছে। আমার বোন যখন ছিল তো বোনের ভাই ছিল, এখন তো বিয়ে হয়ে গেছে, তখন তো নাই, তো মানে বোনের জায়গাটা আমার থাকে। এখন মাই তো নিজের জায়গায় আছে, তার জন্য তো প্রবলেম হয় না। ঘর সবাই সাপোর্ট করে, তো সবাই জানে আমি সাপোর্ট নাই করলে তো কিছু হবে না। আচ্ছা দাদা, এই যে আপনি ভাইরাল হয়েছেন শর্ট গানে, কি শর্ট গানে ভাইরাল হয়েছে? আচ্ছা, কোন গানটাতে হয়েছিল? চলো না তোর চলো না, একবার কাইন্ডলি বলতে পারবেন? না এটা বললে না, এটা কুন্দন কুমার অলরেডি আমার গানটা আগে সেন্ড করা ছিল, তার জন্যই গানটা আমার ভাইরাল। তো চলো না মানে হিসাবে দেওয়া আছে। আর যেহেতু আমার একটা গান ছিল বেরবাদ, তো অনেক লোকে শুনিয়েছে। আরেকটা এসে গেছে বেরবাদ 2 ভাই, আসছে 2 দিন পরে নাই, মোটামুটি 5-6 দিন হবে রিলেট। মানে আমি তোমার একটু গানটা শোনাবো, টেনশন নিও না। সেই বেরবাদ 2 শুনবে, তোমাদেরকে রিটার্ন আমি লিখে দিয়েছি, স্টুডিও চলে গেছি, গানটা আমাকে দিবে, কারণ আমি মানে ডেমোটা দিয়েছে, তো গানটা পুরো হয়নি। তারপর জলে আপনার যে গানটা বানিয়েছিল যে বরবাদ গানটা, যতদিন তুই না আসিলি ততদিন জীবনটা ভালো ছিল,
আর জবে থেকে তুই আলি এই জীবন বরবাদ হয়ে গেল। মানে বরবাদ 2 গানটা তোমাদেরকে 2 ক্লিপ শোনাবো, যদি ভালো লাগে তো তোমরা লাইক করে একবার গানটা তুমি কমেন্ট করবে 3000 কমেন্টে আলাদা। কারণ তোমরা কমেন্ট করবে গানটা কেমন হবে কেমন, কিন্তু সিঙ্গার লিখেছি আমি আর স্টুডিও ঝাড়গ্রাম স্টুডিও আছে, দেখি হিরোইন তখন চুজ করা হয় না। তো তোমরা কমেন্ট করবে হিরোইন মানে মডেল কাকে লিবো, তোমরা একটা কমেন্ট করবে, একটা কমেন্ট করে মডেল কাকে লিবো, যার বেশি কমেন্ট আসবে সেটাই লিবেন। সেটাই লিবো। আচ্ছা, যাকে বলবে, যদি ঋতুকে বলে ঋতুকে নিয়ে লিবো, যদি যার সঙ্গে করবি অর্মিতা, যদি অর্মিতাকে বলে অর্মিতা, মানে যার যে মডেলটা পছন্দ লাগে সেটা কমেন্ট করবে, আমি তার সাথেই বানাবো। আচ্ছা আচ্ছা, চল ঠিক আছে। বলো তার আগে বরবাদ 2। হ্যাঁ, বরবাদ 2 গানটা দুই যদি বলতেন খুব ভালো হতো। বরবাদ মানে 2 ক্লিপ গানটা তো সুরটা কি রকম লিখেছে, আমার ফোনটা দেখতে পাচ্ছেন ভাই, এত দামের লয়, কম দামের ওটা, এরা ভাই এরা দেখছেন 30-35 টাকা দামের ফোন। তো গানটা হইলো, নামটা হচ্ছে, প্রথম পার্টটা তোমাকে বলেছি, প্রথম পার্টটা এর জীবন মরণ সঙ্গী ভাবে তোকে চাইছিলি, এত সুন্দর জীবনটাকে বরবাদ করে দিলি, এই বাগাটার কষ্টটা টুকু কেনাই বুঝলি, বুঝার সময় তুই আমাকে পর করে দিলি বেরবাদি, ভালোবাসে তুই আমাকে করলি বেরবাদি। এই গানটা বটে, এই গানটা দাদা সেই লেভেলের আছে, গানটা তো খুব সুন্দর লাগলো। গানটা লাইরিক্স মানে কে লিখেছি আমি, জগদীশকে দিয়ে গা করাইছি ভাই। আরেকটা পার্ট 2 মানে এই আর কাটটা 2 নম্বরটা যেটা আছে, যদি দিলে না লাগে ভাই তো আমাকে কমেন্ট করে গান লেখা আছে দাদা ভাই, সেই আছে গানটা একদম খতরনাক লেখা আছে। আরেকটা বিহার গান লেখা আছে, তো ওইটা আমি এখনো দিই নাই, মানে স্টুডিও দিই নাই, মানে একটা দুটো কাট আছে, কিন্তু ওই কিনে একটা ভাই একটা ডায়লগ আছে, কারণ ডায়লগটা তোমাদের বলি, একটা দুটো কাটও বলে দিচ্ছি, ডায়লগও বলেছি, দুটো গানের, ওইটা স্টুডিও দেওয়া হয়েছে কিন্তু গা হয়নি। তো আমি একটা কাট বলে দিচ্ছি যে বলে নাই তো, চারদিকে থাকবে ক্যামেরা, আমার চারদিকে থাকবে লোকজন, ওইদিকে পড়বে তোর মাথায় সুন্দর, এদিকে পড়বে আমার মুখে আগুন, সুদ দিয়ে গাই দিচ্ছি। তো চারদিকে থাকিবে ক্যামেরা, আমার চারদিকে থাকিবে লোকজন, ওইদিকে পড়বে তোর মাথায় সিঁদুর, এদিকে পড়বে আমার মুখে আগুন, তখন তুই বলবি প্রিয়া আমি করলি কেহনে বিয়া, তখন তুই আসবি ছুটে, তাহলে দেখা পাবি তাকে, দেখতে পাবি জহলে ছাড়ি কাড়ি, তখন হবি রে তুই বরবাদ। মানে আমার বরবাদ কাটটা সব জায়গায় পাবে ভাই, আমার গান লাগাইছে বরবাদ পাবে। দুটো গানে কি, দুটো গানে। আর এই যেটা বললি এখন, এর একটা ডায়লগ আছে, মাঝ একটা ডায়লগ আছে, ডায়লগটা দিয়ে আছে যে বলছে, হ্যাঁ বুঝে বিদার দিন তো বুঝে তোদের ঘরের লোকও কাই দিবে, আর বিদার দিনে আমার ঘরের লোকও কাই দিবে, তফাৎটা খালি ওইটাই দেবে, তুই যাবি তোর শ্বশুর গো, আমি যাবো আমি শ্মশান ঘর। এই ডায়লগটা আছে ভাই, যদি অন্তর যদি না লাগে থাকে ভাই তো কমেন্ট করবে। আমি গান লেখা সেট গানা, আমি গান লেখা ছেড়ে দিই ভাই, ইউটিউব চ্যানেলটা কোনোদিন ভিডিও না ছেড়ে ভাই, এই গানটা, হ্যাঁ এই গানটা যদি খারাপ যদি থাকে একটু তোমরা কমেন্ট করে, কোনোদিন গান লিখবো না ভাই, বলিস তো ইউটিউব ভিডিও ছাড়া বন্ধ করে দিই। গানটা যদি খারাপ যদি থাকে তো আশা করি তোমাদের মানে ভালোবাসে ভিডিওতে, তো নাই তো 1 মিলিয়ন ভিউজ যাওয়া উচিত। পারফেক্ট গানাটা এত সুন্দর লেখা আছে, মানে এত সোচে লিখেছি, এত সোচে। কারণ দেখো ভাই, আরেকটা যদি গানটা শুনবে তো আমি ওটা বলেছি, তো অনেক লোক কপি করো, আমার কপি কোনো প্রবলেম হয় না, প্রবলেম নাই দাদা, ঠিক আছে, দুটোই যথেষ্ট। পরে তখন ওই তো নেক্সট বার 3000 ডিমান্ড আছে, ডিমান্ড আছে, তখন এই তো ভাই এই গানটা জানা হবে। কিন্তু 2 নম্বর গানটা যে বললি বরবাদের প্রজেক্ট গানটা বললি, এই গানটা 1 নম্বর আছে, 1 নম্বর আছে। তো দেখো ভাই, এটা কপি করে কোনো লাভ হবে না, জয়গ্রাম স্টুডিও আমার দেয়া আছে, ওটা টেনশন নেই, কারণ অলরেডি যথাই করবে, ওটা কপিরাইট ডিস্ট্রিক্ট রইতে আছে বলা আছে, ওটা টেনশন নেই, ওর জন্য আমি বলে দিলি গান গিলে, নাহলে আমি বলতেই না। তার জন্য এই গানার যে আছে, তো চারদিকে থাকবে ক্যামেরা, মানে তো চারদিকে থাকবে ক্যামেরা, আর আমার ঘরে চারদিকে থাকবে লোকজন, মানে মরে রইব, তুই বিয়া করে বসে রইবি, তার কারণে এই গানটা লেখা। আর ওইদিকে পড়বে তোর মাথায় সিঁদুর, এদিকে পড়বে আমার মুখে আগুন, তখন তুই বলবি বিয়া আমি করলি কেনে বিয়া। দেখো ভাই, পিরিয়ড আমার কোনো গার্লফ্রেন্ড নাম লই, একটা বন্ধু হিসেবে গানটা লেখা দাদা, সেই আছে। চলো পরের পার্ট হচ্ছে যে বলুন তাহলে এখন আপনাদের পরিবারে কে কে, মানে সদস্য কতজন? আমাদের পরিবারে আমি মানে বাবা আছে, আচ্ছা, মা আছে, ভাই আছে, আমি আমার বউ, মানে 6 লোক আছে। কাকু এখন বাড়িতে নেই, কাকু এখন বাড়িতে নাই, কে বাইরে গেলছে, বাইরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরাও বাইরে, মানে কাকিমা আছে, আর আপনি আছেন, আর বৌদি আছে। যাই হোক, পরের নেক্সট ভিডিওতে বৌদি সাক্ষাৎ আছে। দাদা এখন প্রায় 2 লাখের মতন সাবস্ক্রাইবার আসছে, ঠিক আছে না বন্ধুরা? তো আপনারা অনেক পরিমাণে সাপোর্ট করেছেন। পেছনে তুই দেখতে পাচ্ছেন প্লে বাটনটা, প্লে বাটন, ও যাই হোক এটা বন্ধুরা, না দাদা আমি দেখতে পাইনি ভাই, রনি নায়ক, দাও দাদা প্লিজ একবার এটা ফটো, হ্যাঁ একটা ফটাফট যা, গোটা নিয়ে এসে আমি নিয়ে ঘর চলে যাব আমি। বাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দাদার এইটা
সিলভার প্লে বাটন। এটা আপনারা দেখুন সিলভার প্লে বাটনটা খুব অসাধারণ বন্ধুরা। এটা এমন মানে কি বলবো যে বাইরের থেকে আসছে তো এত সুন্দর দিয়ে একটা তৈরি করেছে সিলভার দিয়ে। আর এইখানে একটা আয়নার মতন জিনিস আছে, আর এইখানে ইউটিউব লোগোটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, ইউটিউব লোগো দিয়ে আছে। আর এটা আছে আয়না, যেটা আমাদের ফেস দেখা যাবে, মানে মুখমণ্ডলটা দেখা যাবে, খুব একটা অসাধারণ। আর এটাতে লেখা আছে প্রেজেন্ট টু রনি নায়ক ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার। মানে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, যদি আমাকেও এমনি ভালোবাসা দিতে পারেন তাহলে আমিও একদিন দেখাতে পারবো। আর যদি আপনারা ভালোবাসা না দেন তাহলে আমি কখনোই পারবো না। তোমার মেহনত আমি করিয়ে যাব বন্ধুরা, মেহনত করে যাব, যতদিন না হচ্ছে আমি মেহনত করে যাব। এটার আশায় তো থাকা নাই, মেহনত যদি করা হয় দাদা, মেহনত করলে ফল পাওয়া যাবে অবশ্যই। কারণ দেখো ভাই আমি মেহনত করেছি, নাই তো আমার 9 মাস 1 বছর হলো ভিডিও বানাই। আচ্ছা আচ্ছা, কিন্তু কি আমি 6 মাসের ভিতরে পাইছি। 6 মাসের ভিতরে কারণ আছে ভাই, আমি মেহনত করেছি। কারণ সবাই জানে ওই টপিকসটা নেক্সট ভিডিওতে আসবে নাকি, যারা নতুন নতুন চ্যানেল করে কিভাবে ভাইরাল হয়, আচ্ছা আচ্ছা একটা ভিডিও বানাই দিব বা আসবে দাদা চ্যানেলটা দিয়ে দিব। তো দাদা এটা পাওয়ার কার কার স্বপ্ন আছে কমেন্ট করো, কমেন্ট করো। এইটা আমার দিকে ভালো না, এইটা এটাকে কমেন্ট করো। আমার দিকে এটা কার কার আশা আছে কমেন্ট করো। আর ওই তো দাদা ডিমান্ড করে দিয়েছে, আর একটা 2-1টা প্রশ্ন করে আমি ভিডিওটা সমাপ্ত করব। বিয়েটা লাভ ম্যারেজ করে করেছে না আনম্যারেজ, মানে মা বাবা দেখে করেছে? একটুকু যদি কাইন্ডলি বলেন। লাভ ম্যারেজ করেছি। আচ্ছা আচ্ছা, লাভ ম্যারেজ। তো লাভ ম্যারেজটা প্রায় অনেক দিন থেকেই ছিল কি? অনেক দিন থেকেই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদের লোকালেরই না অন্য গ্রাম? না আমাদের মানে অন্য গ্রামের বটে। অন্য গ্রাম মানে কাছাকাছি? কাছাকাছি নেই, অনেক দূরের বটে। ও আচ্ছা আচ্ছা, যেহেতু গ্রামটার নাম বলছি না, নিজের এটা মানে আপনি লাইক করেছিলেন বৈদি কেন? না বৈদি আপনাকে লাইক করেছে? না শুধু ভিডিও বানাতে কি না। আচ্ছা আচ্ছা, এমনি ছিল না ভিডিও তরফ থেকে কি? না ভিডিও তরফ থেকে নাই, মানে আমি আগে ভিডিও বানাতিনি, তার আগে থেকে। ও তার আগে থেকে ছিল। যাই হোক যাই হোক। তো বন্ধুরা বৈদির একটুকু মুখমণ্ডল দেখতে আপনারা পাবেন নাই, কারণ এই ভিডিওটাতে পাবেন নাই। এবার যদি আপনারা দেখেন তো ওই রনি নায়কদার চ্যানেলটাতে দেখতে পারেন, কিন্তু ওইটাই দেখিয়ে কোনো লাভ হবে না। কিন্তু আমার সাক্ষাৎটা পুরো জানকারিটা আপনারা পাবেন যদি 3000 লাইক চাই। বন্ধুরা যদি তোমরা 3000 লাইক করো তো আমার বাউর বাড়িটা কোথায়, শ্বশুর বাড়ি কোথায়, অনেক সব ডিটেইল পাবে, সব ডিটেইলস পাই যাবে। তুমি লাইক করতে কি বড় রে ভাই, কইরে দাও, কোনো টেনশন নাই, লাইকটা করতে বন্ধ। তো বন্ধুরা এইবারে দাদার পুরো জানকারিটা আমি নিয়ে নিলাম। যদি কোনো ভুল এই ভিডিওর মধ্যে হয়ে থাকে তো পরে নেক্সট ভিডিওতে সেই যদি আপনারা কমেন্ট করে যে দাদা তুমি এই ভিডিওটার এইখানে একটা প্রশ্ন বলতে ভুলে গেলেন, তো ঠিক আছে কোনো নাই। এই ভিডিওটার মধ্যে যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে থাকে তো পরে নেক্সট ভিডিওতে ওই প্রশ্নগুলো আসবে, তাড়াতাড়ি ধড়া তো করাবো। তো এইটা হচ্ছে পুরো সেট আপটা বন্ধুরা, মানে এটা হচ্ছে ঘরে, মানে ঘরের কাছে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর পুরন্ত শ্যুট করতে হবে ভিডিও, তখন বাধ্য হয়ে এইখানটাতে বন্ধু দেখান দেন এই দিকটাতে শ্যুট হয়। আর হালকা বৃষ্টি পরিমাণে পড়লে হয়। আর এখন বৈদিও ফুল সাপোর্ট করে, আগে আমাদের কাকিমাই সাপোর্ট করতো তাই না, এখন বৈদি ফুল সাপোর্ট করে। মানে জল তল যদি ইনকেস পড়ে তো ছাতা ঢাকা ঢাকি ওই বৈদিই করে। হয়েছে বন্ধুরা, আর বেশি দীর্ঘায়িত ভিডিওটা করবো না, এখানে আমি ভিডিওটাই সমাপ্ত করছি। দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড সেরকম সাক্ষাৎকার নিয়ে। তো ততক্ষণের জন্য বাই বাই। সবাইকে টার্গেট রইল বন্ধুরা 1008 সাবস্ক্রাইবার আর 3000 লাইক। একবার দর্শকরাকে বলে দেন টাটা। আর 3000 লাইকটা ভুলো না, যদি বড় একটা সাক্ষাৎ চাই আমার বউর সাথে, মায়ের সাথে, বাবার সাথে, তো 3000 লাইকটা ভুলো না। আর 1000 সাবস্ক্রাইব করে দিবে দাঁড়াদাঁড়ি করে। তো বেশি কথা আর বলছি নাই, তোমার ভিডিওগুলো দেখার পরে একটা লাইক আর ভাই। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিং লাইট। আর এখন আমি ভিডিও করছি সেই জায়গায় যেখানে রনি নায়ক একটা আলাদা জায়গায় ভিডিও করতো, আর এখান থেকে এক্সচেঞ্জ হয়ে এই জায়গাটাতে এসেছে। আর এটা হচ্ছে RGB লাইট, আর এটা হচ্ছে সেই পর্দা যেটা ব্ল্যাক পর্দা বলে সেইটাই। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্ল্যাক পর্দা, আর এটা হচ্ছে বড় রিং। আর আমার সাথে 2 জন এসেছে, তো তারাকেও দেখালাম।